হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব দ্য কালেক্টর সিনেমার গল্প। একটি বাড়ি যেখানে মৃত্যু ছাড়া আর কিছুই পাবেন না। একজন মানুষ যে অন্য মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে। মুভির প্রথমেই আমরা দেখি একটি পরিবারকে। মাইকেল আর ভিক্টোরিয়া হলো স্বামী স্ত্রী। তাদের দুই মেয়ে জিল আর হেনা। আর এদের বাড়িতে কাজ করত আরকিন। আরকিন খুবই গরিব ছিল। সে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে, কিন্তু লোন শোধ করার টাকা তার কাছে নেই। তাই সে অনেক চিন্তার মধ্যে ছিল। মাইকেলের পরিবারের সবাই আরকিনকে খুবই পছন্দ করত, তাকে নিজের পরিবারের একজন সদস্য মানত। মাইকেলের ছোট মেয়ে হেনা দিনের বেশিরভাগ সময় আরকিনের সাথেই কাটাতো। আর মাইকেলের বড় মেয়ে জিল অনেক দুষ্টু ছিল। সে আরকিনের সাথে লাইন মারার চেষ্টা করে, কিন্তু আরকিনের বিয়ে হয়ে গেছে আর তার একটা মেয়েও আছে। তাই আরকিন জিলকে পাত্তা দেয় না। জিল আরকিনের কাছ থেকে সিগারেট চেয়ে খেত। সেদিন মাইকেল আরকিনকে কিছু টাকা দেয়, যাতে সে তার মেয়ের জন্য কিছু গিফট কিনে নিয়ে যেতে পারে। আরকিন বাড়ি এসে তার মেয়ে ক্যান্ডির সাথে দেখা করে। আরকিনের স্ত্রী লিজা খুবই রেগেছিল, কারণ কালকেই লোন শোধ করার শেষ দিন। আরকিন বলে, তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করে নেব। তারপর আরকিন গিয়ে দেখা করে আন্ডারওয়ার্ল্ডের ডনের সাথে। আসলে আরকিন আন্ডারওয়ার্ল্ডের ডনের সাথে সদা করেছিল যে সে মাইকেলের কাছে থাকা রুবিটা এনে ডনকে দেবে। তার বদলে ডন তাকে রুবির দামের 40% টাকা দেবে। আসলে মাইকেলের কাছে একটা রুবি আছে যার দাম কয়েক কোটি টাকা। ওই রুবিটা চুরি করার জন্য আরকিন মাইকেলের বাড়িতে কাজ করে। আসলে আরকিন একজন চোর ছিল। আরকিন সেদিন মধ্যে রাতে মাইকেলের বাড়িতে যায় রুবিটাকে চুরি করার জন্য। যেহেতু সে একজন চোর, তাই সে যে কোনো তালাকে সহজেই খুলে দিতে পারে। সে কোনো শব্দ না করে তিজোরি থেকে রুবিটা বের করার চেষ্টা করছিল। তখনই সে কারোর আসার শব্দ শুনতে পায়, তাই সে গিয়ে লুকিয়ে পড়ে। আরকিন বুঝে যায় কেউ একজন জেগে গেছে, তাই সে চুরি না করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। তখন সে দেখে মেন দরজায় 4টে তালা লাগানো। যখন সে এসেছিল তখন এই 4টে তালা ছিল না। আরকিন চেষ্টা করে, কিন্তু এই 4টে তালা সে খুলতে পারে না। তখন আমরা দেখতে পাই কেউ একজন এই বাড়িতে আছে। সেও এই বাড়ির সদস্য নয়। সে মুখে একটা মুখোশ পরেছিল। আরকিন বাইরে যেতে না পেরে সে আবার এসে তিজোরিটা খোলার চেষ্টা করে। তখনই সে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এত রাতে কান্নার আওয়াজ শুনে সে ভয় পেয়ে যায়। তাই সে চুরি না করে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই তার সামনে এসে পড়ে বাড়ির মালিকের রক্তমাখা শরীর। মাইকেল আরকিনকে বলে, তুমি আমাদেরকে মারার চেষ্টা করছো কেন? এই বলে সে একটা লাঠি তুলতে যায়, আর সে পড়ে যায় একটা ফাঁদে, আর তার বডিটা গিয়ে পড়ে একদম নিচেতে। তখনই সেই মুখে মুখোশ পরা লোকটি ওখানে আসে। একে আমরা কালেক্টর বলবো। কালেক্টর এসে মাইকেলকে টানতে টানতে নিয়ে যায়। এইসব দেখে আরকিন রুমের জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু জানলাগুলো কাঠ দিয়ে সিল করা ছিল। আরকিন ওই রুমের টেলিফোন থেকে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু ওই ফোনে একটা আলপিন লাগানো ছিল, যেটা তার কানে গেঁথে যায়। তারপর আরকিন গিয়ে জানলার কাঠগুলো ভাঙার চেষ্টা করে। তখনই তার হাতে একটা ধারালো ব্লেড পড়ে। তার হাতটা অনেক কেটে যায়। সে চিৎকারও করতে পারছিল না। আসলে কালেক্টর বাড়ির প্রত্যেকটা অংশে ফাঁদ পেতে রেখেছে, যাতে কেউ বাড়ির বাইরে যেতে না পারে। আরকিন তার যন্ত্রণা সহ্য করে রুমের বাইরে আসে আর দেখে চারিদিকে ফাঁদ পাতা। একটু ভুল করলেই তাকে মরতে হবে। আরকিন বেসমেন্টে এসে দেখে মাইকেলকে খুব জঘন্যভাবে মেরে বেঁধে রেখেছে। তার পায়ে পেরেক পুঁতে দিয়েছে। সে যন্ত্রণায় ছটফট করছিল। আরকিন বলে, তুমি শান্ত হও, আমি তোমাকে এখান থেকে বের করব। মাইকেল বলে, আমার স্ত্রী আর ছোট মেয়েকে বাঁচাও। আরকিন ভিতরের রুমে গিয়ে দেখে মাইকেলের স্ত্রী ভিক্টোরিয়াকে ওখানে বেঁধে রেখেছে। আরকিন ভিক্টোরিয়াকে বলে, আমি তোমার মুখের বাঁধনটা খুলছি, তুমি চিৎকার করবে না, আমি আরকিন। আরকিন ভিক্টোরিয়ার মুখের বাঁধনটা খুলতেই ভিক্টোরিয়া বলে, আমার ছোট মেয়ে কোথায়? তুমি প্লিজ ওকে বাঁচাও। তখন আরকিন একটা প্ল্যান করে আর ভিক্টোরিয়াকে বলে, তুমি জোরে জোরে চেঁচাও। ভিক্টোরিয়ার আওয়াজ শুনে কালেক্টর বেসমেন্টে চলে আসে। তখনই আরকিন লুকিয়ে লুকিয়ে ওপরে চলে যায় আর মাইকেলের ছোট মেয়ে হেনাকে খুঁজতে লাগে। এইদিকে কালেক্টর ভিক্টোরিয়ার কাছে গিয়ে তার জিভটা কাটার চেষ্টা করে। আরকিন হেনাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই সে তিজোরি থেকে রুবিটা বের করে আর ওখানে একটা বন্দুক পায়, কিন্তু বন্দুকে একটাও গুলি ছিল না। এইদিকে কালেক্টর মাইকেলের কানটা কেটে দেয়। আরকিন রুবিটা পাওয়ার পর বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুলতেই একটা মানুষ বেরিয়ে আসে। সে আরকিনের কাছ থেকে সাহায্য চায়। তার পায়ে শিকল বাঁধা থাকার জন্য আরকিন তাকে ওই অবস্থাতেই ছেড়ে চলে আসে। আরকিন গিয়ে পৌঁছায় একটা রুমের মধ্যে। ওই রুমে এক ধরনের আঠা ফেলানো ছিল। আরকিন ওই আঠার মধ্যে চিপকে যায়। ওই আঠার মধ্যে একটা বিড়ালও ফেঁসে গিয়েছিল।
আরকিন ওই রুমে থাকা বইগুলোকে আঠার মধ্যে ফেলায়, তারপর তার জুতোটা খুলে বেডের মধ্যে চলে যায়। বেড থেকে হাত বাড়িয়ে বিড়ালটাকে তোলে, বিড়ালটিকে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে পাঠাতে যায়, কিন্তু জানলাতে একটা ফাঁদ পাতা ছিল। জানলার কাছে যেতেই বিড়ালটা দু আধখানা হয়ে কেটে যায়। এটা শুনে কালেক্টর ওই রুমের মধ্যে চলে আসে। তখন আরকিন গিয়ে অনেকগুলো বালিশের নিচে লুকিয়ে পড়ে। কালেক্টর ওই রুম থেকে চলে যাওয়ার পর আরকিন বইয়ের ওপর পা দিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। বেসমেন্টে গিয়ে দেখে মাইকেলকে জঘন্যভাবে হত্যা করেছে, তার পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো বের করে দিয়েছে। এটা দেখে আরকিন প্রচুর ভয় পেয়ে যায়। তারপর সে ভিক্টোরিয়ার কাছে যায়, ভিক্টোরিয়ার হাতের বাঁধনগুলো খুলে তাকে সাথে নিয়ে আসে, আর ভিক্টোরিয়াকে বলে তুমি অন্য কোনো দিকে তাকাবে না, শুধু আমার পিঠের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু ভিক্টোরিয়া বাইরে এসে তার স্বামীর মৃতদেহটা দেখতে পায়, আর সে জোরে জোরে কাঁদতে শুরু করে। সে ভয় পেয়ে ওপরে চলে যাচ্ছিল, তখনই কালেক্টর এসে ভিক্টোরিয়ার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আরকিন গিয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। কালেক্টর ভিক্টোরিয়াকে নিয়ে গিয়ে তার মুখটা সেলাই করে দেয়। এইদিকে আরকিন জানলা থেকে কাঠগুলোকে ছাড়ানোর চেষ্টা করে যাতে সে জানলা দিয়ে বের হতে পারে। তখনই সে বাড়ির বাইরে মাইকেলের বড় মেয়ে জিলকে দেখতে পায়। জিল তার বয়ফ্রেন্ডের সাথে বাড়ির মধ্যে আসছিল। আরকিন চিৎকার করে বলে বাড়িতে না আসার জন্য, কিন্তু জিল এটা শুনতে পায় না। বয়ফ্রেন্ডের সাথে মজা করতে করতে বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির মধ্যে এসে তারা রোমান্স করতে আরম্ভ করে। তখনই ওখানে কালেক্টর চলে আসে। জিলের বয়ফ্রেন্ড একটা ফাঁদে পড়ে যায়, আর ও এখানেই মারা যায়। কালেক্টর জিলকে ধরে নিয়ে যাচ্ছিল, তখনই জিল তার ফোন থেকে পুলিশকে ফোন করে ফোনটা ফেলে দেয়। জিলকে নিয়ে গিয়ে কাঁটা তার দিয়ে বেঁধে রাখে। আসলে জিলের সাথে খারাপ কিছু করার প্ল্যান ছিল কালেক্টরের। কালেক্টর কিছু আওয়াজ শুনতে পেয়ে ওপরে আসে, তখন আরকিন গিয়ে জিলকে ছাড়ায়, কিন্তু জিল ভাবে আরকিনই তাদেরকে মারার চেষ্টা করছে, তাই সে আরকিনের কাছ থেকে ছুটে পালাতে গিয়ে একটা ফাঁদে পড়ে যায়। দেওয়ালের মধ্যে বড় বড় পেরেক গাঁথা ছিল, সেখানে গিয়ে জিলের বডিটা গেঁথে যায়। আরকিন অনেক কষ্ট করে একটা জানলাকে ভেঙে বাড়ির বাইরে বেরিয়ে আসে। যখন সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন সে বাড়ির একটা রুমের মধ্যে হেনাকে দেখতে পায়। হেনাকে এইভাবে রেখে সে চলে যেতে পারছিল না, তাই সে হেনাকে বাঁচানোর জন্য আবার বাড়ির মধ্যে প্রবেশ করে। হেনাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, তখনই তার চোখে একটা বড়শি গেঁথে যায়। কোন রকম ভাবে চোখ থেকে বড়শিটা বের করে, তখনই কালেক্টর ওখানে চলে আসে। তাই আরকিন হেনাকে একটা সিক্রেট রাস্তা দিয়ে নিচে নামিয়ে দেয়। এখানে আরকিন আর কালেক্টরের মধ্যে লড়াই হয়, কিন্তু আরকিন কালেক্টরকে হারাতে পারছিল না। কালেক্টর আরকিনকে মেরে অজ্ঞান করে দেয়, আর তাকে নিয়ে গিয়ে বেঁধে দেয়। তার হাতে অনেকগুলো বড়শি গেঁথে দেয়, যাতে সে তার হাতের বাঁধনটা খুলতে না পারে। কালেক্টর আরকিনের উপর অনেক অত্যাচার করে, ছিনে আর হাতুড়ি দিয়ে তার একটা দাঁত তুলে নেয়। এইদিকে হেনা টেবিলের তলায় লুকিয়েছিল। তখনই বাড়ির সামনে পুলিশ চলে আসে, কারণ জিল একবার পুলিশকে ফোন করেছিল, কিন্তু কালেক্টর বাইরে গিয়ে ওই পুলিশ অফিসারটাকেও মেরে দেয়। এইদিকে আরকিন অনেক কষ্ট করে নিজেকে ছাড়ায়। কালেক্টর যখন বাড়ির মধ্যে আসে, তখন আরকিন কালেক্টরের ওপর হামলা করে। কালেক্টরকে তারই ফাঁদে ফাঁসিয়ে দিয়ে হেনাকে নিয়ে বাইরে চলে যায়। আরকিন হেনাকে নিয়ে ছুটতে ছুটতে ওখান থেকে চলে যাচ্ছিল। এইদিকে একজন পুলিশ অফিসারের মৃত্যুর জন্য অনেক পুলিশ ওখানে চলে আসে। আরকিন আর হেনা গিয়ে পৌঁছায় পুলিশের সামনে। এইদিকে কালেক্টর ওই বাড়িটাকে ব্লাস্ট করে দেয়। আরকিন আর হেনা এখন পুলিশের কাছে সুরক্ষিত। আরকিনের অবস্থা খুবই খারাপ ছিল, তাই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু মধ্যে রাস্তায় অ্যাম্বুলেন্সটির অ্যাক্সিডেন্ট হয়। আসলে অ্যাক্সিডেন্টটি করিয়েছে কালেক্টর। কালেক্টর এসে পুলিশ অফিসারকে মেরে আরকিনকে সাথে নিয়ে যায়, আর আরকিনকে নিয়ে গিয়ে একটা বক্সের মধ্যে বন্দি করে দেয়। আরকিন অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কালেক্টর তার কোনো কথাই শুনে না, তাকে বক্সের মধ্যে ভরে নিয়ে চলে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনি যদি এই মুভির পরের পার্টটা দেখতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।